যারা দেশে প্রবাসী রয়েছেন অনেকেরই পাসপোর্টে দেখা গেছে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখে, বয়স, ঠিকানাতে ভুল হয়েছে। এগুলা সংশোধন করতে পারবেন। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সম্মানিত দর্শক, দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যাদের পাসপোর্টে আপনার তথ্য ভুল রয়েছে, যেমন আপনার পাসপোর্টে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বয়স, এইগুলা আপনি সংশোধন করতে চাচ্ছেন। এগুলা সংশোধন করলে আপনার কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় দর্শক, অনেকেই রয়েছেন আপনার পাসপোর্টটি সংশোধন করতে চাচ্ছেন, অনেকেই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন, হয়রানির শিকার হচ্ছেন, অনেকে টাকা পয়সা দিয়েও আপনার পাসপোর্টটি সংশোধন করতে পারছেন না। প্রিয় দর্শক, যারা প্রবাসী রয়েছেন, যারা দেশে রয়েছেন, আপনাদের পাসপোর্টটি সংশোধন করলে কি কি সুবিধা অসুবিধা হতে পারে সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন। আশা করি আপনারা যারা পাসপোর্ট সংশোধন করবেন আপনাদের খুবই কাজে লাগবে। সো এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত ভিউয়ার্স, যারা দেশে প্রবাসী রয়েছেন, আপনার পাসপোর্টের তথ্য যদি সংশোধন করেন সুবিধা অসুবিধা কি হতে পারে, এক নম্বরে যে বিষয়টা সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এক নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে একেবারে নতুন পাসপোর্ট তৈরি করেছেন, যেমন আপনি একবারও বিদেশে গমন করেননি, বাংলাদেশে অবস্থান করছেন, পাসপোর্ট হাতে আসার পর দেখলেন আপনার পাসপোর্টের সাথে অন্যান্য কাগজপত্রের গরমিল রয়েছে, যেমন আপনার নিজের এনআইডি কার্ড, পিতামাতার এনআইডি কার্ড, সার্টিফিকেট ইত্যাদি কাগজপত্রের সাথে গরমিল হতে পারে। সেক্ষেত্রে আপনার পাসপোর্টটি সংশোধন করতে পারবেন। সংশোধন করবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী, তাহলে আপনার ভবিষ্যতে কোনো হয়রানি বা ভোগান্তির মধ্যে পড়তে হবে না। অর্থাৎ যারা ইতিমধ্যে নতুন পাসপোর্ট তৈরি করেছেন, আপনি বিদেশে যাননি, ভিসা, ওয়ার্ক পারমিট কোনো কিছু হয়নি, আপনি বাংলাদেশে রয়েছেন, এক্ষেত্রে আপনার পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবেন। ভবিষ্যতে বিদেশে গেলে অর্থাৎ অন্যান্য কাজ করতে গেলেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না। প্রিয় দর্শক, এটা ছিল এক নাম্বার। সম্মানিত দর্শক, যারা বর্তমানে প্রবাসী রয়েছেন অর্থাৎ প্রবাসী অবস্থান করছেন, দেখা যাচ্ছে অনেকেরই পাসপোর্টের মধ্যে তথ্য ভুল আছে, যেমন নিজ নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি ভুল হয়েছে। উক্ত তথ্য মতে আপনার ভিসা, ওয়ার্ক পারমিটটি তৈরি হয়ে গেছে, এমনকি ইমিগ্রেশনেও আপনার এসব তথ্য আপডেট করা হয়েছে। এখন চাচ্ছেন আপনার পাসপোর্টে আপনার আইডি কার্ড এবং জন্মসনদ অনুযায়ী পাসপোর্টটি সংশোধন করার জন্য। যদি আপনি সংশোধন করেন তাহলে এক্ষেত্রে আপনার অসুবিধা হতে পারে, যেমন আপনার ভিসা, ওয়ার্ক পারমিটে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং ইমিগ্রেশনে আপনার অসুবিধা হতে পারে এসব তথ্য পরিবর্তন করার কারণে। যদি সংশোধন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। সম্মানিত গাইস, এটা হচ্ছে 3 নাম্বার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন পাসপোর্ট সংশোধন করার ক্ষেত্রে সুবিধা অসুবিধার বিষয়। প্রিয় দর্শক, এখানে 3 নম্বরে বলা হয়েছে আপনারা যারা প্রবাসী রয়েছেন আপনার পাসপোর্টটি যে কার্যালয় থেকে সংশোধন করবেন, যেমন এম্বাসি, দূতাবাস, হাইকমিশন অথবা প্রবাসী সেবা কেন্দ্র থেকে যদি আপনার পাসপোর্টটি সংশোধন করেন তাহলে আপনার এক্ষেত্রে করণীয় কী। প্রিয় দর্শক, এবং যারা বাংলাদেশ থেকে পাসপোর্ট সংশোধন করবেন তাদের করণীয় কী, যা যা করতে হবে সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সম্মানিত গাইস, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কার্যালয় থেকে পাসপোর্ট সংশোধন করবেন সেই পাসপোর্ট অফিস থেকে একটি লেটার নেবেন। সেই লেটারে উল্লেখ থাকবে কী কারণে আপনার পাসপোর্টটি সংশোধন করা হয়েছে। যদি আপনি বাংলাদেশে থাকেন তাহলেও আপনি বাংলাদেশের পাসপোর্ট অফিস থেকে অথবা যে কার্যালয় থেকে পাসপোর্টটি সংশোধন করেছেন সেই কার্যালয় থেকে একটি লেটার নেবেন। সেই লেটারে লেখা থাকবে আপনি কী কারণে পাসপোর্টের তথ্য পরিবর্তন করেছেন। প্রিয় দর্শক, তারপরে লেখা আছে সেই লেটারটি আপনার কোম্পানিকে দেখালে সংশোধিত পাসপোর্ট অনুযায়ী সব কিছু তথ্য আপডেট হবে। অর্থাৎ আপনারা যদি পাসপোর্টের কোনো তথ্য সংশোধন করেন, দেশ থেকে করেন অথবা প্রবাস থেকে করেন, আপনার পাসপোর্টটি সংশোধন করার ক্ষেত্রেই আপনি যেই কার্যালয় থেকে আপনার পাসপোর্টটি সংশোধন করবেন সেই কার্যালয় থেকে একটি লেটার নেবেন। সেই লেটারে উল্লেখ থাকবে যে আপনার পাসপোর্টটি কী কারণে সংশোধন করা হয়েছে। সেই সংশোধন করার যে লেটার থাকবে সেই লেটারটি আপনার কোম্পানিকে দেখালে সেই কোম্পানি আপনার দেখে সেই যাচাই বাছাই করবে যে আপনার পাসপোর্টটি কী কারণে সংশোধন করা হয়েছে। সেই সাথে আপনার যে কাগজপত্রগুলো যারা প্রবাসী রয়েছেন জমা দিতে হবে আপনার কোম্পানিকে, আপনার পুরান পাসপোর্ট এবং এনআইডি কার্ড, জন্ম সনদ এবং আপনি যে অফিস থেকে আপনাকে লেটারটি দেওয়া হয়েছে সেই লেটারটি আপনার কোম্পানিকে একসাথে কাগজপত্র জমা দিলে আপনার পাসপোর্টে যে তথ্যগুলো সংশোধন করেছেন সেই তথ্যগুলো তার আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার ভিসা, ওয়ার্ক পারমিট এবং ইমিগ্রেশন ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আপডেট হয়ে যাবে। প্রিয় দর্শক, আশা করি আপনারা যারা প্রবাসী রয়েছেন আপনার এই তথ্যগুলো সংশোধন করলে এভাবে আপনার সকল তথ্য আপডেট হয়ে যাবে। তবে কিছু কিছু অসুবিধা হতে পারে,
বয়সের ক্ষেত্রে আপনার পাসপোর্টটি সংশোধন নাও হতে পারে। আপনারা যারা বয়স সংশোধন করবেন প্রবাসী রয়েছেন, আপনারা বয়স সংশোধন করার ক্ষেত্রে আপনার কোম্পানির সাথে এবং আপনার দূতাবাস, হাইকমিশন, এম্বাসির সাথে কথা বলে আপনি বয়স সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। সম্মানিত দর্শক, যারা পাসপোর্টের তথ্য সংশোধন করবেন, যেমন নিজের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা, এ সকল তথ্য যদি সংশোধন করতে চান অবশ্যই আপনি আপনার এম্বাসি, দূতাবাস, হাইকমিশন এবং আপনার কোম্পানির সাথে কথা বলে তারপর সংশোধন করবেন। কারণ হচ্ছে পাসপোর্টটি যদি আপনার সংশোধন হয়ে যায়, পরবর্তীতে দেখা যাবে আপনার ভিসা, ওয়ার্ক পারমিট এগুলো আপনার আপডেটে নাও হতে পারে অথবা কোম্পানি নাও করে দিতে পারে। এজন্য আপনি আগেই যাচাই বাছাই করবেন যে আপনার পাসপোর্টটি সংশোধিত করার পর আপনার এই সকল তথ্য আপডেট হবে কিনা বা করে দেবে কিনা কোম্পানি, তাহলেই আপনার পাসপোর্টটি সংশোধন করবেন। প্রিয় দর্শক, তাহলে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে বলতে চাই, ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।